আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছি সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি। আমি সেলসম্যান। আজকে যে একটা আসছে এটা হচ্ছে মেগা প্রজেক্ট। এই মেগা প্রজেক্টে এখানে হচ্ছে 5টা শেড হবে 50 ফিট বাই 300 ফিট। ঠিক ঠিক বলছি তো? জি জি। জি, এখানে হচ্ছে যে আমাদের যে এটা হচ্ছে যে একটা বয়লার শেড। এই বয়লার শেডটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে বেশিরভাগই হচ্ছে খামারিরা হচ্ছে বয়লার, আর বয়লারটা করে হচ্ছে কি তুষ এবং কি দেখা গেছে এই যে আপনার গুঁড়া দিয়ে, কাঠের গুঁড়া দিয়ে। তবে এটা আসলে কি যে অ্যামোনিয়া গ্যাসের ফলে আপনার অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। এই তো আসলে অনেক খামারিরা ভেঙে পড়ে। আসলে কি যদি আধুনিকভাবে যদি আপনি না আসেন তাহলে বস আপনি কখনোই এটাতে সফলতা পাবেন না। যেহেতু এখনকার পরিবেশ ভারসাম্যত এমন একটা পরিস্থিতিতে গেছে, অবশ্যই আপনাকে একটা আধুনিকতা দিতে হবে। আর এই প্রজেক্টটা দেখাচ্ছি আমি দেখা গেছে কি আপনাকে ছোট করার জন্য না, আমি দেখা গেছে কি আপনাকে হেয় করার জন্য না। এই প্রজেক্টটা যে প্রথমে প্রাথমিক একটু খরচ বেশি, কিন্তু এটা দীর্ঘমেয়াদী লাভজনক ব্যবসা। কি ঠিক বলছি তো স্যার? জি জি। ওকে স্যার, এদিকে আসেন। যেমন এই যে দেখা গেছে কি এগুলো হচ্ছে প্রত্যেকটা এই যে নিচে হচ্ছে আমি স্ল্যাটের কথা বারবার বলছিলাম যে স্ল্যাট থেকে আমাদের এই যে ফ্লোর থেকে স্যার এটা আছে 20 ইঞ্চি উপরে আছে, 20 ইঞ্চি উপরে। এখানে দেখা গেছে আপনার এই যে বার দিয়ে আটকানো। হ্যাঁ, এখানে হচ্ছে বার দিয়ে, স্ল্যাট বার দিয়ে এবং কি যে জয়েন্টগুলো দিয়ে প্রত্যেকটা আটকানো। এখানে হচ্ছে এখানে লাইন কটা আপনার ফিডিং লাইন হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা হচ্ছে ফিডিং লাইন। পানির লাইন 5টা। পানির লাইন হচ্ছে 5টা। হ্যাঁ, এই যে এগুলো দেখা গেছে একটু দেখা যায় না আমার ভিউয়ারদেরকে। এই যে এটা হচ্ছে যে নিপল সিস্টেম, কাপ নিপল সিস্টেম, আর এটা হচ্ছে অটো ফিডিং। তার মানে আপনার সাইলো, এইখানে সাইলো সিস্টেম আছে। যেহেতু এটা মেগা প্রজেক্ট, সেক্ষেত্রে মনে করেন এখানে সাইলো সিস্টেম। এই সাইলোর মাধ্যমে মনে করেন আসবে, আর এখানে মনে করেন অটোমেটিকলি যে এগুলো ফিডিংয়ে আসবে। এগুলো হচ্ছে মেল ফিডের। এখানে আসবে, এখানে আসার পরে যখন মনে করেন খাবারটা মনে করেন ভর্তি হয়ে যাবে, অটোমেটিকলি আপনার মোটর বন্ধ হয়ে যাবে। স্যার এই পাশে একটু দেখায় দেন। এই পাশটা হচ্ছে যে কুলিং প্যাড। স্যার আপনি যদি একটু বুঝায় মনে করেন দেখা গেছে ওইভাবে একটু বুঝায় বলে দিতেন। এই সাইড কুলিং প্যাড আপনার আছে প্রায় 120 ফিটের মতো কুলিং প্যাড। 300 ফিট বাই 50 ফিটে 120 ফিট কুলিং প্যাড। এটা পুরোটা কুলিং প্যাড। আর আমাদের নিচে থাকতেছে লিটারের জন্য আপনাদের হলো গিয়া স্কাইবার। এটা অটোমেটিকলি আপনার প্রজেক্ট থেকে বের করে দিবে। এটা আসলে অনেক বড় একটা মেগা প্রজেক্ট স্যার। এখানে দেখা গেছে কি টোটালি 3টা প্রজেক্ট এখানে আমাদের অলরেডি 3টা চলতেছে। এখানে টোটাল শেড হবে কয়টা? 5টা শেড হবে। 5টা শেডের ভিতরে এই একটা শেডের ভিতরে ক্যাপাসিটি হচ্ছে প্রায় আপনার 20,000 প্লাস আপনার বার্ড ধরবে শুধু বয়লার। হ্যাঁ, ঠিক আছে, এখানে দেখা গেছে কি আপনার লিটার পরিষ্কার করতে হবে না, অ্যামোনিয়া কোনো গ্যাস হবে না। 24 ঘন্টা সাবানে কারেন্ট যদি চলেও যায় সেক্ষেত্রে মনে করেন আপনার জেনারেটরের মাধ্যমে আপনার এগুলো ফ্যানগুলো চলবে, কুলিং চলবে এবং ফ্যান চলবে। ঠিক আছে, এগুলো হচ্ছে অনেক বড় প্রজেক্ট স্যার। এটা আসলে একটা বাণিজ্যিক খামারিদের জন্য। আপনারা যারা আমাকে উল্টাপাল্টা প্রশ্ন করেন, উল্টাপাল্টা কমেন্টস করেন, এটা আসলে কি আমি এই সরাসরি দেখাইতে আসছি যে আপনি যদি বাণিজ্যিকভাবে যদি আপনি শুরু করেন, আধুনিকভাবে শুরু করেন, আপনার লসের হার মনে করেন 0%। হ্যাঁ, ঠিক বলছি শিওর স্যার? শিওর শিওর। হ্যাঁ, এখানে দেখা গেছে কি আমরা প্রথমে এখানে একটা স্ট্রাকচার তৈরি করছি। স্ট্রাকচারের ভিতরে আপনারা চাইলে আমাদের এই যে এখানে তো আমাদের ক্লায়েন্ট এই সাইডগুলো, ওয়ালগুলো আপনারা দেখা গেছে চাইলে আপনারা দেখা গেছে পদ্মাও দিতে পারবেন। কিন্তু এখানে দেখা গেছে সাররা একটু বেশি এক্সপেন্সিভ খরচ করছে, সেখানে সাররা টিন দিয়ে ঘেরা দিয়ে দিচ্ছে। জি জি এটা জি। মনে করেন অনেক ভালো করছে। যেমন আমরা করে দিচ্ছি সিলিং, যেমন উপরে মনে করেন আপনারা দেখা গেছে যে শেডের নিচে মনে করেন দেখা গেছে আমরা স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা এখানে দেখা গেছে রাখছি কত 9 ফিট। জি 9 ফিট উচ্চতা রাখছি এবং কি এটা সুন্দর করে সিলিং করে দিচ্ছি, যাতে আপনার দেখা গেছে কুলিং এর হাওয়াটা এত সুন্দরভাবে মনে করেন আসে, যেটা মনে করেন দেখা গেছে কুলিং হাওয়াটা দিতে বের হবে। এবং কি অ্যাডজাস্ট ফ্যানগুলো ওই পাশে, জি। অ্যাডজাস্ট ফ্যানগুলো মনে করেন ওই পাশে। আমি আপনাদেরকে বরাবরই স্যার আমি একটা ভালো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। এই জন্য চেষ্টা করি যাতে আপনার বিনিয়োগটা যথোপযুক্ত হয়। আর আসলে কি এখানে আপনার যেহেতু এই প্রজেক্টটা অনেক বড় একটা মেগা প্রজেক্ট, সেক্ষেত্রে আমরা চাই যে আপনাদেরকে একটা সুন্দর ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যাতে আপনার বিনিয়োগটা সফল হয়। স্যার এই পাশে একটু দেখা দেন যে আমাদের এই যে এই প্রজেক্টটা মনে দেখা গেছে প্রায় রান হয়ে যাওয়ার উপযোগী হয়ে গেছে পাশেরটা। স্যার এদিকে একটু সামনে আসেন একটু। এখানে স্যার আর কি কি আপনার অ্যাড আছে? যেমন আমাদের এখানে ইলেকট্রিক বাল্ব। জি, ইলেকট্রিক বাল্ব। ইলেকট্রিক বাল্ব আছে। যেমন দেখা গেছে এখানে লাইটিং এর যথেষ্ট মনে দেখা গেছে সাপোর্ট দেওয়া আছে। স্যার এই যে এটা সম্বন্ধে স্যার আপনি একটু বলে দেন যে এই যে স্যার এই যে রেগুলেটরটা দেখেন যে পানি ওয়াটার প্রেশার মনে করেন আপনার, আমি এই রেগুলেটর সম্বন্ধে কিন্তু আপনাদেরকে অনেক আগে ভিডিও দিয়েছিলাম যে এই রেগুলেটরটার কাজ হচ্ছে যে পানির মনে করেন দেখা গেছে ব্যালেন্সটাকে ঠিক রাখা, কন্ট্রোল করার জন্য। এবং কি স্যার এই যে একটু দেখাই দেন আপনি যে এই যে আমার এই কাস্টমারদেরকে, আমার ভিউয়ার্স, আমার প্রাণের কিছু মনে খামারি আছে, এদেরকে দেখা দেন যে এই যে এগুলো হচ্ছে লুপ সিস্টেম করে যখন আপনার এই
এভাবে যদি এইভাবে একটু পুরোটা একটু দেখা দেন যে আমি একটু বলি, আমি আসলে ওইভাবে ক্লিয়ার করে বলতে পারতেছি জানি না। যেমন এই যে এটা হচ্ছে যে উইংস, এটাই ক্লিয়ার করতে চাচ্ছিলাম যে আপনি যখন আমাকে এটা আপনি খাওয়াবেন স্যার, এটা আপনি বলেন স্যার, যেহেতু আপনি স্যার এই বড় বড় প্রজেক্টে কাজ করেছেন। হ্যাঁ ওটা ঘোরান, আপনি অটোমেটিক উপরে উঠবেন। আচ্ছা 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 আচ্ছা, আসেন 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 আসেন। আমি ওই বারটা দিয়ে আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, আমাদের সাথেই থাকুন। আর যারা এই আসলে আপনার আমার সাথে কিন্তু সবার স্যার এরকম দেখা গেছে ফ্রেন্ড নাই, আমাকে অনেকেই ফলো করে না, কিন্তু আপনাকে ফলো করে স্যার। আপনি এই ভিডিওটা আমার দেখা গেছে একটু শেয়ার করে দেন, শেয়ার করে দিলে হবে কি স্যার, একটা সঠিক ইনফরমেশন পাবে। এই যে আমি দেখাই যে যখন মনে আপনার এই ওয়াটার এই আপনার ড্রিঙ্কিং সিস্টেমটা, ওই আপনার হবার সিস্টেমটা, যেটা আপনার এই যে ফিডার সিস্টেমটা যখন খাবে, খাওয়ার পর দেখেন কি করবে স্যার, এই যে এটার মাধ্যমে ওটা ঘোরালে অটোমেটিকলি উপরে উঠে হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ, এটার মাধ্যমে দেখা গেছে কি অটোমেটিকলি উঠে যাবে। আমাদের 300 ফিট ঘর, এটা আপনার ওই জায়গাটা ঘোরালে আপনার পুরো 300 ফিট অ্যাকুরেট মাপে আপনার উপরে উঠবে, একুরেট মাপে উঠে যাবে একদম মনে দেখা গেছে। এটা আমরা ওয়াটার লেভেল করে থাকি। এটা ওয়াটার লেভেল করে থাকে, রাইট রাইট রাইট, থ্যাংক ইউ স্যার, অনেক চমৎকার ভাবে বলেছেন যে এটা আসলে আমাদের এই উইংস এর মাধ্যমে দেখা যাচ্ছে। এখানে উইংস কয়টা আছে আপনার দেখা মেল যাচ্ছে? ফিডিং এর উইংস 5টা, আপনার নিপল লাইনের উইংস 5টা। 5টা, তার মানে স্যার এদিক দিয়ে একটু এক সিরিয়ালে দেখা দেন তো যে আমরা তো উইংস গুলা, জি এগুলো উইংস এর মাধ্যমে আমরা একদম তুলে ফেলবো স্যার। আমরা চলেন একটু অ্যাডজাস্টমেন্ট গুলো দেখাই দিই, যেগুলো তো কুলিং হাওয়াটা নরকেন আপনার অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে বের করে দিবে। তবে এটা একটা খুবই চমৎকার একটা আইডিয়া। প্রাথমিক আপনার খরচ একটু বেশি হতে পারে, আপনার কাছে মনে হতে পারে যেটা আসলে দেখা গেছে অনেক মেডিসিন কস্ট কমবে, ব্যয়বহুল অনেক দেখা গেছে, কিন্তু মেডিসিন খরচটা স্যার আপনি একটু বলে দেন পছন্দ করে। এখানে আপনার 20,000 মুরগি ধরবে। 20,000 মুরগি দেখতে গেলে পরে আপনার 15টার মতো স্টাফ লাগবে। 15টা স্টাফের ভিতরে আবার আপনার থাকবে একজন বড় ডক্টর থাকবে একটা, সেক্ষেত্রে আপনার প্রায় 15 জন স্টাফ করলে আপনার 20,000 মুরগির জন্য আপনার 15টা স্টাফ লাগতেছে। আর আমাদের এই প্রজেক্টে আপনার স্টাফ লাগবে, একটা প্রজেক্টে আপনার 4টা করে ওয়ার্কার থাকবে, আর আপনার এই পুরো প্রজেক্টে একটা সুপারভাইজার থাকবে। সেক্ষেত্রে আপনার লেবার কস্টটা অনেকটা কমে আসবে। জি 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 জি, একটা লেবার নিতে গেলে সর্বনিম্ন হলেও 10 থেকে 12,000 টাকা দিতে হয়। আমরা এখন একটা এক পাশে চলে আসছি স্যার, ওই পাশটা দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, খুবই ছোট বোঝা যাচ্ছে, যে অনেক লম্বা বোঝা যাচ্ছে। হ্যাঁ, যে এটার মাধ্যমে দেখা গেছে কি ওই পাশে হচ্ছে কুলিং, আর এই পাশে স্যার এক্সস্টটা দেখা যায়। এই যে মোটরের দ্বারা অটোমেটিকলি খাবারটা অটোমেটিকলি আপনার পিছে চলে আসবে মোটরের সাহায্যে। এখানে সেন্সর থাকবে, এখানে আপনার অটোমেটিকলি এখানে খাবার আসলে অটোমেটিকলি মোটর অফ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো চমৎকার। আর এই যে এটা হলো গিয়ে আপনাদের গ্যাস পাইপ, পানির লাইনে যদি ভিতরে একটু গ্যাস থাকে সেই গ্যাসটা এপার দিয়ে বের হয়ে চলে আসবে আচ্ছা আচ্ছা অটোমেটিকলি। স্যার আমি এইখানে একটু নামি, যে আমি বরাবরই বলেছি যে দেখা গেছে কি আপনি যদি বয়লার করে থাকেন তাহলে স্যার অবশ্যই আপনাকে স্লাটের ব্যবহারটা করতে হবে। স্লাটের ব্যবহারটা জি, করলে জি। হবে কি যে আপনি দেখা গেছে যে লিটারটা এইভাবে আপনার নিচে পড়ে যাবে। জি। এদিকে একটু একটু যদি দেখাই দিতেন আমার ভিউয়ারদেরকে যে এখানে একটু, হ্যাঁ, যে এটা হচ্ছে মনে করেন এখানে থাকবে হচ্ছে এই ফ্লোরে থাকবে হচ্ছে মুরগি, আর এই হ্যাঁ। মুরগির মনে করেন দেখা গেছে বিষ্টটা পড়ে যাবে হচ্ছে কি নিচে নিচে, নিচে। এই নিচেটা যদি চলে যায়, এই নিচে যদি চলে যায় তখন দেখা গেছে স্যার এই যে আপনি যেটা বললেন যে এসকাভারের মাধ্যমে আমরা অটোমেটিকলি পিছে চলে আসবে। অটোমেটিকলি পিছে চলে আসবে। হ্যাঁ। তা এতে মনে করেন আপনার গ্যাস হওয়ার কোনো সম্ভাবনা নাই, নাই। একদম 0%। জি। আর এই যে ফ্যানগুলো একটু দেখায় দেন, ফ্যানগুলো স্যার এটা কয় ইঞ্চিটা লাগাইছে একটু ভিউয়ারদেরকে বলে দেন তো। 54 ইঞ্চি স্কোয়ার। 54 ইঞ্চি স্কয়ার, এখানে কয়টা আছে? একটা 10টা ফ্যান বসবে। 10টা ফ্যান বসবে এখানে। জি। তার মানে দেখা গেছে কি অনেক সময় দেখা গেছে যে পরিবেশের তারতম্যের কারণে অনেক সময় কোনো সময় 4টাও চলতে পারে, কখনো 5টা চলতে পারে। ওটা তাপমাত্রার উপরে তাপমাত্রার উপর ডিপেন্ড করবে যে হ্যাঁ। আপনার এটা এখন যত তাপ বাড়বে তত ফ্যান আপনার বাড়বে। ফ্যান বাড়বে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 88 থাকলে ফ্যান আপনার ধরবেন চলবে হলো গিয়ে আবার 4টা। হ্যাঁ। 88 থাকলে আপনার 29 হলে 6টা বা 5টা, আচ্ছা আচ্ছা এরকম তাপ যত বাড়বে আস্তে আস্তে ফ্যান বাড়বে। আচ্ছা, মোটামুটি তো আসলে অনেক কিছুই দেখাই দিলাম। আমাদের ইলেকট্রিক প্যানেল বোর্ড আছে, প্যানেল বোর্ডটা একটু দেখাই দেন, যেটা হচ্ছে এটা যে- exhaust আর fan স্যার, এর- এগুলা করতে গেলে কিন্তু অবশ্যই আপনার কি লাগবে? 3 পিস লাগবে। হ্যাঁ, হ্যাঁ, 3 piece line লাগবে। 3 পিস লাইন লাগবে, না হলে কিন্তু আসলে আপনি এই প্রজেক্ট কনফার্ম করতে পারবেন না। অবশ্যই আপনাকে জিপিএস রাখতে হবে এবং কি জায়গাটাকে এমন ভাবে উপযুক্ত ভাবে আপনি তৈরি করতে হবে, আর জায়গাটা নির্বাচন করার ভিতরে খুবই মৌখান একটা আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে যে এই জায়গাটা আপনার একটু জনমানব বা উঁচা জায়গা কিনা, এবং কি দেখা গেছে জায়গাটার জন্য কি পরিবেশটা কতটুকু আসলে সুইটেবল আছে, তাহলে আপনি স্যার এটাতে সফলতা অর্জন করতে পারবেন। আশা করি আপনাদেরকে অনেক ইনফরমেশন দিতে পারলাম, আর আপনার মতামত স্যার কমেন্ট বক্সে জানাবেন।
আশা করি আপনার অনেক হেল্পফুল হবে। আর আপনি এই বিষয়ে আর কি জানতে চান বা এই বিষয়ে কি আমাদের সাথে বসতে চান কিনা, আপনি কয় হাজার বাট করতে চান, তাহলে এই বিষয়ে স্যার আমাদের কাছে যদি একটু কথা বলেন। যেহেতু আমাদের একটু কাজের প্রেশারের কারণে আমি গত সপ্তাহে ছিলাম সিলেটে, এই সপ্তাহে আসছি কুমিল্লা হয়তো আজকে অথবা কালকে থাকবো এখানে। মনে থাকার পর আমি অবশ্য সামনের সপ্তাহে থাকবো স্যার চট্টগ্রামে। আপনার যদি চট্টগ্রামে যদি দেখে থাকেন তাহলে স্যার আমাকে অবশ্যই আপনি নক করবেন, তাহলে আমি আপনার সাথে হয়তো ব্যক্তিগত সাক্ষাৎ, হ্যাঁ, অথবা আমার বাণিজ্যিক খামার সম্বন্ধে আমরা কথা বলতে পারবো। এতক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। স্যার আপনি কিছু বলতে চান আরো? না থাকার বলেন, একটু বলেন। আমার খামারি ভাইদের সম্বন্ধে বলেন না। আসলে কি ওইভাবে আমরা তো চাই এখন খুব আধুনিকতা ভাবে চাই যে জিনিসটা আমরা সুন্দরভাবে একটা বিনিয়োগটা যাতে সুন্দর হয়, তাই না স্যার? জি জি জি। আমাদের বিনিয়োগটা যাতে চমৎকার হয়, সুন্দর হয়, এটা আমি এখানে স্যার একটু দেখাই আমাদের সিলিংগুলো কি দিয়ে করছি। একটু দেখাই যে আমি বরাবর আমি তো কাজ করেছি হচ্ছে এই যে হিট প্রোডাক্ট নিয়ে। অনেকেই বলেন যে ভাই আপনি তো হিট প্রোডাক্ট, এটা হচ্ছে ডাবল বাবল ইনসুলেশন। এই যে এই দামি প্রোডাক্টটা দিয়ে আমরা মনে করি সিলিংটা করছি, পুরো সিলিংটা মনে করেন দেখা গেছে আমরা ডাবল বাবল দিয়ে করছি। ঠিক আছে না স্যার? জি জি জি। আপনি যদি আমাদের সাথে এরকম কমার্শিয়াল বা বাণিজ্যিক খামার করতে আগ্রহী হন স্যার, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। লেয়ার আমরা হাউস। আপনার সাথে বসার জন্য লেয়ার হাউস আছে। সদা প্রস্তুত। এবং কি এটা তো হচ্ছে বয়লার, হ্যাঁ। আমরা তো মূলত হচ্ছে এই আমাদের step-by-step এই স্টেপ কেস আছে, আবার এই টাইপ কেস আছে। হ্যাঁ হ্যাঁ। আবার আপনার নর্মালি আপনার নিপিল লাইন করতে পারবেন, তারপর মিল ফিডিং করতে পারবেন নর্মালি ঘরে। সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ কি স্যার আপনার জন্য একটা থাকবে, যেটা হচ্ছে যে আমাদের কাছে একদম পোল্ট্রি যাবতীয় সরঞ্জাম স্যার আছে। আপনার কি লাগবে শুধু আমাদেরকে কমেন্ট বক্সে আপনি জানান, আমাদেরকে ইনবক্স করুন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আছে, আমরা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আশা করি আপনাদেরকে একটা বেটার সলিউশন দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।